না না, আজকে আমি মোটেও আমার ডিউটি ভ্লগ শেয়ার করছি না। আমি ডিউটি থেকে রীতিমতো ছটফট করছি কখন আমার শিফটিং শেষ হবে, আমি বাড়ি যাব, আর বাড়ি গিয়ে ব্যাগ গোছানো স্টার্ট করব। কেন বলো তো, তোমরা কি কেউ গেস করতে পারছো? আচ্ছা আমি বলে দিই, আমি বিয়ের পর মামার বাড়ি যাচ্ছি, তাও বরকে সাথে নিয়ে। তার এক্সাইটমেন্ট কতটা বুঝতে পারছো? আসলে আমি ছোট থেকে মামার বাড়ি বছরে যে কতবার যেতাম আমি নিজেই গুণে শেষ করতে পারতাম না। আর এখন আমি একটা প্রফেশনের সাথে যুক্ত, মানে নার্সিং প্রফেশনের সাথে যুক্ত হয়ে আমার ছুটিটা এতটাই কমে গেছে যে আমি বাড়িই আসতে পাই না সব ওকেশনে। তারপর মামার বাড়ি তো বছরে একবার কি দুবার এখন যাওয়া হয়। তারপর আমি এবারে ছুটি পেয়েছি হচ্ছে মামার বাড়ি হরিনামে। তার মানে বুঝতে পারছো কতটা আনন্দ। আচ্ছা আমি এখানে হালকা ফুলকা একটু রেডি হয়ে নিচ্ছি। আর আজকে আবহাওয়াটা খুব একটা গরম ছিল না, একটু মেঘলা ওয়েদারই ছিল, তাই খুব একটা আজকে কষ্ট হবে না আশা করি। রাস্তাতে খুব একটা গরম বা রোদ হবে না। তো দেখা যাক বেরোনোর সময় কেমন হয় ওয়েদারটা। আচ্ছা চলো, গল্প করতে করতে রেডি হয়ে গেছি। আর তোমাদের মামার বাড়ি যেতে কার কার ভালো লাগে একটু কমেন্টে বলবে। এই যে আমার আউটফিট, তোমরা একটু দেখে নাও। আমার তো এতটা অপেক্ষা করতে আর ভালো লাগছে না, কারণ আমার ওখানে সবাই মা, বোন, মাসিরা, দাদারা, দিদিরা সবাই চলে গেছে, তাই আমার কি আর ভালো লাগে এখানে বলো? কিন্তু বরমশাই এখনও আসেইনি। এই যে বরমশাই চলে এসেছে আর রেডি হয়ে বেরিয়ে গেছি। কিন্তু এই জায়গাটা যদি তোমরা আমায় জিজ্ঞাসা করো কোন জায়গা দিয়ে যাচ্ছ, আমি কিন্তু বলতে পারবো না, কারণ আমি নিজেই জানি না এই জায়গাটা কোথায়। বর শটে নিয়ে যাচ্ছে, বাসে গেলে একটু টাইম লাগে, এদিকে গেলে নাকি টাইমটা একটু কম লাগে। আমি বলছিলাম না আজকে আবহাওয়াটা খুব সুন্দর, আজকে খুব একটা রোদ নেই। তো দেখো, আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট কত সুন্দর, মনে হচ্ছে সিনেমা শ্যুট হচ্ছে। তো যাই হোক, আমি অনেকক্ষণ বসে আছি গাড়িতে, আমার কোমর ধরে গেছে, তাই এই বনের মাঝে একটু ফটো ভিডিও শ্যুটও করা যাবে, আর একটু আমার গাড়িতে ছাড়ানো যাবে। আর কি, আমাকে আর কটা ছবি ভিডিও করে দাও। হ্যাঁ, একটু ছবি তুলে দাও এখানে একটু বনের মাঝে। সব ঠিক আছে। দেখো দেখো, এটা হচ্ছে আমার ভিডিও করা নমুনা আমার বরের। তো যাই হোক, আমিও সেটার প্রতিশোধ নিয়ে নিয়েছি এই ভিডিওটা করে। খুব একটা কিন্তু খারাপ আমি করিনি, ও যতটা আমাকে খারাপ করে ভিডিওটা করেছে, মন না থাকলে যা হয় আর কি। তো চলো, অনেকটা টাইম পেরিয়েও যাচ্ছে, ওদিকে সবাই ওয়েটও করছে। এই যে পৌঁছে গেছি। প্রথমে এলাম হচ্ছে বড় মামার বাড়ি, কারণ বড় মামার বাড়িতে দুপুরে আজকে সবাই একসাথে জড়ো হয়েছি, খাওয়া দাওয়া করে বিকালে যাব মেজো মামার বাড়ি। আসলে যেখানে হরিনামটা সেটা হচ্ছে মেজো মামার বাড়ির ওখানে। তো চলো যাওয়া যাক। আমি মামার বাড়ি পৌঁছে যাবার পর আমি কিন্তু খুশি আর ধরে রাখতে পারছি না, কারণ ওরা কি করছে আমি চেঁচামেচি শুনতে পাচ্ছি নিচে থেকে। চলো দেখা যাক কে কে। কিন্তু পুরো বাড়ি তো ফাঁকা, কেউ তো নেই। কিন্তু আমার বোন, হ্যাঁ এই তো, মা, মামি আর বাপ্পা দাদা। আর এরা তো ফোন পেলে আর কিচ্ছু চায় না, আর এদিকে মামা হচ্ছে টিভি। এটাই হচ্ছে জেনারেশন গ্যাপ, একটা জেনারেশন ফোন আর একটা জেনারেশন টিভি। জানি না এর পরের জেনারেশন আবার কি পেলে তারা খুশি হবে, আবার এরপর আবার কি আবিষ্কার হবে। তো এই বারান্দাটায় এলে যে কি আনন্দ হয় আর কি শান্তি পাওয়া যায় বলে বোঝাতে পারবো না। আর এই যে এত রান্নার তোড়জোড়, জামাই এসেছে বলে কথা। আর আমরা খেতে বসে গেছি সবাই মিলে। ডাইনিং টেবিল ছেড়ে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো, এটাই ছিল আজকের আমাদের আবদার। তো এই যে আমার দাদা রাঁচিতে পোস্টিং, ওই জন্য ওকে রাগানো হয় পাগলাগারদ থেকে এসেছে বলে। তো যাই হোক, খেতে বসে গেছি। আর এই দাদা আমার সব জায়গায় লেটে পৌঁছায়, জানি না কেন। ও আবার বলছে খেতে কেন বসে গেছিস আমাকে ছাড়া। এই মাম্মি কি আনছে বলো তো, এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, মাটন আনছে। আর মাম্মি এত ভালো রান্না করে যে তোমাদের আমি কি বলবো, খুব সুন্দর রান্না করে। আর মাটনের সাথে ভাত মেখে খাওয়া যে কি তৃপ্তি। এই যে খাওয়া শেষ হয়ে গেছে, আর এই মহিলাকে দেখে কেউ বলবে না চেহারা দেখে যে ও এত সুন্দর পরিষ্কার করে খায়। এই যে অনেক খাওয়া দাওয়া হয়েছে, এরপর আমরা রেস্ট নেবো। আবার রেস্ট নেবো হচ্ছে সবাই মিলে একটা রুমেই,
তার মানে বুঝতে পারছো কি রেস্ট নেওয়া হবে? কিছুই রেস্ট নেওয়া হবে না, শুধু গল্পই হবে। আর একটু আগে বললাম না মেজো মামার বাড়ি যাব, সেখানে হচ্ছে হরিনাম। এই হচ্ছে হরিনাম। হরিনাম বলতে আজকে রাস হচ্ছে, তো এক একটা গ্রুপে সবাই পারফরমেন্স করবে। যেখানে পারফরমেন্স হচ্ছে সেখানে এতটাই ভিড় আর গরম, তো আমরা সেখানে ঢুকতে পারিনি। তো যারা যারা পরে পরে করবে তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সবার মাথাতে একটা কম্পালসারি জিনিস আছে, কি বলো তো? ওই যে ময়ূর পালক, কৃষ্ণের উৎসব, তাই ওটাকেই মনে হয় সবাই কম্পালসারি হিসেবে নিয়েছে। আর সবাই কত সুন্দর সেজেছে একটু দেখো। আর এই যে হনুমান, যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে আমার ঢোকা সম্ভব হয়নি, তো কিছু কিছু ভিডিও আমি পরে অ্যাড করে দেবো, তোমরা একটু দেখে নিও। জানি না কতটা বুঝতে পারবে, আমি অনেকটা দূর থেকে জুম করে ভিডিওটা করেছি। তারপরে আবার শুরু হয়ে গেছে আমাদের সবাই মিলে একসাথে গল্প। আমরা একসাথে থাকলে যে কত গল্প করি, খেতে আমাদের যে রাত 12:30 একটা হয়ে যায় তাতেও কারোর কোনো হুঁশ থাকে না। আর এই যে আমরা কীর্তন শুনতে যাচ্ছি হচ্ছে রাত 1টায়, তার মানে বুঝতে পারছো গল্পের জোরটা কতটা হয়েছিল। তো রাত 1টায় যাচ্ছি কীর্তন শুনতে, এদিকে মা, আমি, বোন, টিটু মানে আমার বর, আর ওই যে 2 দাদা। চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করি, আবার কালকের সকালের ভ্লগ পরের ভিডিওতে আসছে। চলো টাটা, গুড নাইট।